what happens when your mother is your gym instructor? আমার মা এবার আমার এক্সারসাইজ করাবে। কি তাই তো, তুমি রেডি তো? চলো, এক্সারসাইজের দায়িত্ব আমার মা নিয়েছে। এক্সারসাইজের দায়িত্ব এটা ঠিক আছে শরীর কি? ওই যে এইগুলো শরীর ঠিক আছে? শরীর একদম আমার ঠিক। এই শরীর নিয়ে এতক্ষণ বললো, আমার মা এত টেনশন করছে। এই যে আমি কি বলছি জানো, যে মানুষ যে তুমি যে কোনো মানুষই হোক, যখন আমরা কিছু কথা বলছি উই হ্যাভ টু বি ভেরি ভেরি রেসপন্সিবল। কি সামনের লোক মানে একটা আর্ট কথা বলাটা, কি তাই তো? যাতে সামনের লোক ওটা নিয়ে কিছু না মানে সে হার্ট হয়। তো সেটা আমি এতক্ষণ বলো, এই ব্লগটা আমি কন্টিনিউ করব। চলো যাওয়া যাক। এই যে আমার জিম ইনস্ট্রাক্টর, শি ইজ গেটিং রেডি, মাই জিম ইনস্ট্রাক্টর। চলো, এই যে ছাদে ছাদে চলে এসছি। এই যে আসো। সো আমাদের জিম ইনস্ট্রাক্টর, আজ থেকে তুমি আমাকে কি ট্রেন করছো? সো শি ইজ মাই জিম ইনস্ট্রাক্টর। তো চলো এক্সারসাইজ শুরু করা যাক। আর শি উইল মানে ও নজর রাখবে যে এক্সারসাইজটা ঠিকঠাক হচ্ছে কি না, সব দেখবে আর কি, কতটা আমি হাঁটছি উনি সব নজর রাখবেন। ব্যাস, আর তোমাদের সাথে শেয়ারও করবে। আমার মেয়ে আমাকে জিম, হ্যাঁ জিম তোমার থেকেই করেছি তো। ওকে গুনে গুনে করে নাও, 5 বার গুনে করো। হ্যাঁ, তারপরে স্লো মোশন করে। হ্যাঁ 1 হয়ে গেছে, এরকম আর হ্যাঁ। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় রে ও বাঁকা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরাই, সবাই করে ভয় এটা সেকেন্ড বাট থার্ডে আমরা যাচ্ছি। থাকে মুখ ফেরাই, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তো রক্ত মাখা চরণ তলে একলা দলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। দেখো এই যে বললাম ডাক্তার ভিজিট করেছি, ডক্টর হ্যাঁ একটা আমি বলতে চাই, হ্যাঁ কেউ সাথে আসলে বললাম না, হ্যাঁ মোটিভেট হয়, মানে একলা পারা যায় না কোনো কিছু। একলা যখন করবে, যেরকম যারা জিম করে, যারা জিম ইনস্ট্রাক্টর অনেক আনসারে আরো আছে পাশাপাশি, যারা আছে ফিটনেস যোগা যারা করে, হ্যাঁ ট্রেনার বাড়িতে এসে বলে যায়, কেউ একটা থাকলে ওই রিদিমে আমরা, হ্যাঁ তার মিউজিক চলতে থাকে, জিমে মিউজিক চলতে থাকে, রেকর্ডিং করছি। আরে জিমে তো তুমি একলা না, আরো 2-1 জন তো থাকে। কটা হলো? 4টে হয়ে গেছে? হ্যাঁ না 3টে হয়েছে, 3টে কমপ্লিট, এটা 4। প্রথমে ফার্স্ট আমরা দেব, এটা 4। বলি বার বার ফিরে আসে, বলি বার বার ফিরে যায়, এ তো सावन गगने घोर घन घटा निशीतया मेरे, सावन गगने घोर घन, কি সুন্দর আকাশটা। এই 4 হয়ে গেল। হ্যাঁ 5 कुंज पथे सखी कैसे जावत, कुंज पथे सखी कैसे जावत, अबला दामिनी রে। আমিও হাঁটছি
सावन गगन both are walking हो गगन घटा दिशीत जा मिनी रे सावन गगन ঘোর ঘন উন্মাদ পবনে পাঁচ ভাগ হলো? এইবার আরো 5 ভাগ, মানে আমার টার্গেট মানে হলো হচ্ছে 10 ভাগ। হ্যাঁ এটাকে ভাগ? রিডিমটাকে স্লো করবে একটু এবার আমি একটু rest নরমাল নিয়ে আমি এখনই আসছি। সো আমি আমার এক্সারসাইজ কমপ্লিট করে ফেলেছি। 10 পাক যেটা বলছিলাম 10 রাউন্ডস, এই যে আমাদের পুরো ছাদে দেখতে পাচ্ছ। এই যে আমার সাথে আছে আমার মোটিভেটর, ইন্সপিরেশন, আমার আর নিউ অ্যাড হয়েছে মাই জিম ইনস্ট্রাক্টর। সো ওয়েন ইয়োর মাদার ইজ ইয়োর জিম ইনস্ট্রাক্টর হোয়াট হ্যাপেন্স। দেখো আবার চুলের দিকে কিভাবে করছে, দেখো। এটাকে কালো করতে হবে কালকে আবার করবে, কালকে কালো করবে। আজকে তো তো ব্যাপারটা মাসিক হলো, ছিলেন। হ্যাঁ কালকে আমি একটু ডাউন মানে ছিলাম, মানে ডাউন বলতে শরীর ডাউন, মানে এই হাঁটাহাঁটি করে এক্সারসাইজে। আসলে তুমি সকালে হ্যাঁ সকালে একটু এক্সজশন হয়েছে, তো তাই জন্য আজকে আমার খুব ভাল লাগছে। আজকে আরো যাচ্ছি। হাঁটা যায় না, কাকু কোনো কাজ একা করা যায় না। তো কিছু কিছু আজকে official কাজ করা থাকে। রোজ মা আসবে ছাদে, আর মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, বেশি লং করব না। হ্যাঁ। চলো এবার টাটা বাই বাই। সো কি আমি যাওয়ার আগে সবসময় বলি টেক কেয়ার, স্টে ব্লেস, স্টে হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, family, friends, everyone around you, and keep subscribing me and my mom. হ্যালো, গুড ইভিনিং, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম। সো টুডে ইজ থার্সডে, আজকে কী বার? ইয়েস থার্সডে। তো নাও ইজ 5:30 অলরেডি বেজে গেছে। সো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। আর ফার্দার ডিলে না করে ব্লগটা স্টার্ট করতে চাই। চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। ওয়েদার ইজ ভেরি বিউটিফুল, ওয়েদার খুবই খুবই সুন্দর। তো বিকেল হয়ে গেছে, আমি এখানে আমার হল রুমে আমি আছি। তো সকালে তো মা ব্লগ করেছে, সেটা আমি অলরেডি এডিট আপলোড সব হয়ে গেছে। 3 শর্টস আমার আপলোড হয়ে গেছে। প্লিজ তোমরা যারা দেখোনি প্লিজ চেক ইট আউট, প্লিজ চেক মাই মাদার্স ব্লগ, প্লিজ চেক মাই শর্টস। সো বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, সবাই একদম বিন্দাস আছো। আমি তো সবসময় একদম ফাটাফাটি আর বিন্দাস থাকি। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। এবার ব্যাপারটা হলো, চলো বসে একটু আগে তোমাদের সাথে কথা বলি। এই আমি আমার জায়গাতে বসে পড়েছি। আমি আমার ফেভারিট প্লেসে না বসলে যে কথা বলার যে এনার্জিটা, যে কথা বলার যে ভাইবটা, সেটা তৈরি হবে কি করে? আচ্ছা এইদিকে সরিয়ে নেবো। আলোটা কি ঠিকঠাক আসছে? চলো দেখি তো, এক মিনিট। আমি সরিয়ে নিচ্ছি। আর একটু আমি এই দিকটা, এদিকটা আমি সরিয়ে নিচ্ছি। আমি চুল বেঁধে পুরো, ইয়েস এবার ঠিকঠাক আসছে, আলোটাও ঠিকঠাক আসছে। ইয়েস আমি আচ্ছা চুলটা কি খুলে দেবো না বাঁধাই ঠিকঠাক হচ্ছে? দেখি খুলেই নি চুলটা। চলো। সো ইয়েস মাচ বেটার। যখনই আমি ব্লগ করি আমি বেশিরভাগ চুল খুলেই করি, লাইক মোস্ট অফ দ্য ডে আমি চুল খুলে মাঝে মাঝে একটু চুলটা বেঁধে করি। যাই হোক, সো এটা আমি ব্লগটা আমার প্রথম ব্লগ, মানে এই আজকে আমার প্রথম ব্লগ। তো সকাল থেকে তো আমি ব্লগ দিতে পারিনি, এখন থেকে বিকেল 5:30 থেকে আমি শুরু করলাম। ব্যাপারটা হলো সকালে তো মা ব্লগ দিয়েছিল, তারপরে আজকে আমাদের মাসি আসেনি। ব্রেকিং নিউজটা তো মা দিয়েই দিয়েছে তোমাদের সবাইকে। সো মাসির আজকে ভ্যাকসিনেশন, মহান ভ্যাকসিনেশন দিন মাসির। এবার ব্যাপারটা হলো এই যে আমাদের মাসিরা আছে যারা, এবার একদিন লাইনে দাঁড়াবে, ভ্যাকসিনেশন নেবে, তারপর কালকেও লাইনে দাঁড়ানোর এফেক্টের জন্য একদিন ছুটি তো बनता ही है। अरे एक दिन की 2 दिन छुट्टी बनता है ना, क्योंकि उसके बाद
তারপরে একটু ব্যথা ব্যথা হবে, ভ্যাকসিনেশন নিয়েছে বলে কথা, ব্যথা তো হবেই। তো তাই জন্য একটু ব্যথার জন্য আরেকটা আরেকটা দিন ছুটি তো বানতাই है। তো আমার মা সব চাপ পড়ে গেছিলো, যদিও আমি মাকে আইডিয়া দিয়েছিলাম বেশি কিছু করার দরকার নেই, জাস্ট ওয়ান আইটেম করো। তো আমিও চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেন তো করাই চিকেন খেয়েছি আর কি, রাত্রেও চিকেন। তো প্রথমে তো আমার ব্লগটা শুরু হয়েছে আমার ফেভারিট চিকেন দিয়েই, তোমরা দেখতেই পেলে। সো তারপরে এই হলো, তারপরে মা রান্না ঠান্না করলো, তারপরে লাঞ্চ ফাঞ্চ হলো, তারপরে তো মা রেস্ট নিচ্ছে। তো তারপরে মার ব্লগটা আমি এডিট করলাম, আপলোড করলাম, তারপর আমি 3টে শর্টস বানালাম। তো এখন তোমাদের সাথে আমি ব্লগটা ওখান থেকে স্টার্ট করছি। আর তোমরা জানো কালকে আমি ব্লগ দিয়েছিলাম যে আমরা 2 বছর আফটার 2 ইয়ার্স পর আমরা ডক্টর ভিজিটে গেছিলাম। ডক্টর মানে ঠিকঠাকই বলেছে, মানে মা তো মার ব্লগে বলেই দিয়েছে আমি একটু ওয়েট পুট অন করেছি, সেটা ডক্টর বলেছে। তো ব্যাপারটা সেইটা না, ব্যাপারটা আমি যেটা খুব পার্সোনালি আমি বিলিভ করি, আমার মা একটু মানে অ্যাট দ্যাট টাইম একটু টেনশনে পড়ে গেছে। মানে জেনারেলি আমার মা, মানে আমার যিনি মা আছে, শি ইজ লাইক, কী বলবো, আই এম জাস্ট নট হার জাস্ট ডটার, জাস্ট বেস্ট ফ্রেন্ড, জাস্ট এভরিথিং। মানে আমার মনে হয় আমি একটা সেলিব্রিটি আমার মার কাছে। শি ইজ মাই বিগেস্ট লাইক আমি ফ্যান বলতে পারি, শি ইজ দ্য বিগেস্ট ফ্যান। শি ইজ টু মাচ কনসার্ন অর মি। আই এম ভেরি লাকি। ভগবান আমাকে এই সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে যে এরকম একটা মা আমি পেয়েছি। আই এম ভেরি ব্লেসড অ্যাজ আ পার্সন, আই এম ভেরি ব্লেসড পার্সন। যে আমার মনে হয় কি যে সবাই সৌভাগ্যটা পায়, কিন্তু আমি হয়তো হতে পারে আমি একটু বেশি পাই, বেশি প্রিভিলেজড আমি পাচ্ছি। সো আই এম ব্লেসড বিকজ অফ দ্যাট। কিন্তু ব্যাপারটা হলো যে মা কোনো ব্যাপারে টেনশন নেই, মা টেনশনে থাকুক, সেটা তো আমিও চাইবো না। তো তাই জন্য কিছু সময় আমাদের কথার প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য ওয়ে উই স্পিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট what we are speaking is most important aspect while we are making a conversation. যে কোনো মানুষের, একটা ডক্টর হতে পারে, আমি হতে পারি, তুমি হতে পারো, যে কোনো XYZ যে কোনো মানুষ হতে পারে। we have to responsible for what we are speaking. তো এই ডক্টর দেখে আসলে ব্যাপারটা সেটা, ব্যাপারটা হলো আমার যে জিনটা, দ্য জিন আই ক্যারি, ইটস লাইক উই বিলং ফ্রম এ হেলদি ফ্যামিলি। আমার বাবার সাইডে সবাই খুব হেলদি। সো আমি ওই ধারটা পেয়েছি। আমি কোনোদিনও আমি নিজেকে বলতে পারবো না আই এম ভেরি লাইক স্লিম অ্যান্ড ট্রিম, কোনোটা আমি ছিলাম না। আমি ছোটোবেলার থেকে একটু লাইক আই এম এ হেলদি পারসন। সো তারপরে আসলে আমাদের জীবনে COVID-19 লকডাউন 1, 2020 লকডাউন 1, 2021 দ্যাট biggest second wave, and তারপরেই সেকেন্ড লকডাউন, তারপরে আমরা একদম বাড়ি বসা। তো এইসবের এফেক্ট এক একজনের কাছে এক এক রকম হয়ে পড়ে। কেউ হয়তো আরও লাইক স্লিম হয়ে যায়, কিন্তু আরও লাইক রুগ্ন হয়ে যায়, শরীরে এফেক্ট হয়। কারোর আবার অন্যরকম কিছু হয়, কারোর আবার যারা একটু হেলদি আছে একটু আরও তার উপর দিয়ে হেল্প পুট অন করে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার, দ্যাট ইজ নট আ হেলথ ক্রাইসিস, দ্যাট ইজ লাইক অ্যাবাউট ইউর ওয়েট। সো ওয়েটটা একটু পুট অন হয়ে যায়। সো এটা কোনো হেলথের এমন না আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, আমার খুব অসুখ করেছে, এরকম তো কিছুই না। জাস্ট একটা হেলদি ব্যাপার, দ্য হেলদি ইস্যু। তো দ্যাটস দ্য থিং। একটা হেলথটা মানে এমনিতেও আমি হেলদি পার্সন বরাবর, একটু ওয়েট পুট অন ওর উপর দিয়ে হলে আরও বেশি। যখন কেউ তোমাকে দেখছে, তখন ক্যামেরাতে আমার ঠিকঠাক আমি যেরকম মানে হেলদি মোটা মানুষ যেরকম হয় ওরকমই আমাকে লাগে। সাংঘাতিক বেশি এত হেভিয়ার আমাকে ক্যামেরাটা অতটা লাগে না, যতটুকু আমি মানে মাই অবজারভেশন। সো এই ডক্টর ওরকম বলেছে। তো মা খুব টেনশনে পড়ে গেছিলো। টেনশনে কিছুই নেই, মাকে বুঝালাম টেনশনে কিছু নেই। আসলে উনি অনেক বছর 2 বছর পরে দেখেছেন, একটু হেভি দেখেছেন। মানে আমার যেটা ওয়েট ছিল তার উপর আরেকটু ওয়েট পুট অন করেছি, তো সব মিলিয়ে আরেকটু হেভিয়ার দেখেছেন। তো তাই জন্য ডক্টরও আমার উপরে খুবই কনসার্ন, আমাকে ছোটোবেলার থেকে দেখেছে। তো এই সব মিলিয়ে ডক্টর বলেছে। তো
তো যাই হোক, তো এখন ঠিক আছে সব, এখন মা তো টেনশন নিচ্ছে না, কিন্তু ডক্টর আমাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা আমার রেগুলার তোমার করতেই হবে। তো এক্সারসাইজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি আমাকে ওয়াকিংই বলেছেন, আর অন্য কিছু এক্সারসাইজ বলেনি। উনি আমাকে কনসাল্ট করেছেন, ওয়াকিংটা তোমাকে করতে হবে, হাঁটতে তোমাকে হবে। তো ঠিক আছে, একটু পরে আমি যাব, ছাদে যাব, তোমাদের সাথে শেয়ারও করবো। তো ব্লগটার আমি আজকে 5:30 থেকে শুরু করলাম। আমার ব্লগ আসলে হতে হতে বিকেলই হয়ে যায়, কারণ সকালে মা ব্লগ করে ওটা, তারপরে এডিট আপলোডিং, তারপরে ওই করতে করতে বিকেল হয়ে যায়। তারপর আমি তাই জন্য আমি শর্টসগুলো আর কি দিয়ে রাখি। 3টে শর্টস অলরেডি আমি দিয়েছি, তো আপলোড হয়ে গেছে। তো তাই জন্য আমার হতে হতে তো বিকেলই হয়ে যায়। তো তারপরে এবার আমি যাব, এবার আমি উপরে যাব, তো তোমাদের সাথেও শেয়ার করব। দুপুরে গিয়ে 8 ঘন্টা আমাকে হাঁটতে বলেছে, তো আমি হাঁটবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবেই আমার সাথে থাকো। তো স্টে টিউন, লটস মোর কামিং আপ। হ্যাঁ, যেই টপিকটার ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করছিলাম, দ্য স্পিকিং থিং, মানে আমরা যখনই যা আমরা যখনই যা কথা বলি, উই হ্যাভ টু রেসপন্সিবল ফর হোয়াট উই আর স্পিকিং। আমরা কী কথা বলছি, আমরা কীভাবে কথা বলছি, কোন মানুষের সাথে আমরা কীভাবে কথা বলছি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি ফর হিউম্যান বিং। তুমি যখন একটা কথা থ্রো করে দিচ্ছ, তুমি ওই কথাটা জাস্ট থ্রো করে দিচ্ছ, ইটস কান বি রিটার্ন। তুমি এটাকে কিছুভাবে তুমি সরি বলতে পারো, তুমি অ্যাপোলোজাইজ করতে পারো, তুমি সব কিছু করতে পারো, কিন্তু সেই কথাটা যেটা চলে গেছে, যেটা একটা মানুষের মন অবধি পৌঁছে গেছে, সেটা ইট কান বি রিটার্ন। তুমি ওটাকে রিটার্ন করতে পারবে না। সো খুব ভেবেচিন্তে কথা বলা উচিত। তো আমার মনে হয় কথা বলার ব্যাপারটা হলো যে দ্য অপোজিট পার্সন ডাজ নট গেট এফেক্টেড। একটা মানুষ আরেকটা মানুষকে যেন তার কথা দিয়ে সে যেন তার কোনো রিয়াকশান না হয়, সে যেন তাকে এফেক্ট না হয়, আর স্পেশালি যেন সেন্টিমেন্ট হার্ট না হয়, এই ভেবেই কিন্তু আমাদের সবসময় দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি। ইটস আ ভেরি ভেরি বিগ রেসপন্সিবিলিটি। আমি একটা বলে দিলাম, এটা যে কোনো কথা, লাইক আই এম ফিলিং হোয়াট এভার ফিলিং আই এম জাস্ট সেইং ইন ফ্রন্ট অফ ইউ, দ্যাটস নট দ্য থিং। ওইভাবে তুমি আরেকটা মানুষকে, আমার অপোজিট পার্সনের সেন্টিমেন্টকে আমি হার্ট করছি, অ্যান্ড হার্টিং সামওয়ান সেন্টিমেন্টস ইজ রিয়েলি লাইক ব্যাড ব্লেসিং। লাইক ভগবানও এটাকে দেখে অ্যাজ আ ব্যাড ব্লেসিং। তো এইসব কিছু কিছু জিনিস আছে যেটা উই হ্যাভ টু মেনটেন, উই হ্যাভ টু। সো হতে পারে ডক্টর এমন করে বলেছে মাকে, যে ডক্টর আর কি যেমন করে বলে, বাবা কী হয়ে গেল, কী মানে কী হয়ে গেল, এটার কি কোনো আর রেমেডি হবে নাকি, মানে অ্যাজ ইফ লাইক আমি এক্ষুনি আমার কিছু একটা হয়ে যায়, মানে ওরকম করে বলি। তো একটা মাই হয়, মার যেই পয়েন্ট অফ ভিউ, মা যেইভাবে ওটাকে মনে নেবে, তো সেইভাবে নর্মাল আমি হয়তো পাত্তা দিলাম না, আমি পজিটিভলি ব্যাপারটা নিলাম, কিন্তু মারা তো কখনো ওই সন্তানের দিক থেকে কোনো পজিটিভ নেগেটিভ, এটা মাদের কাজ করেন, যে মাদের যেটা কাজ করে ইটস দ্যাট ফিলিংস, ভালোবাসা, সেটা শুধু মাদের কাজ করে। তো যে কোনো মানুষের, মানে মানুষ যতদূরই পাওয়ারফুল মানুষ হোক না কেন, যতদূরই রেসপন্সিবল মানুষ হোক না কেন, যে তুমি কি বলছো, তুমি কি কথাটা বলছো, সেটা মানে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি রেসপন্সিবল ফর হোয়াট ইউ আর স্পিকিং। সো দ্যাটস দ্য থিং। আরেকটা ব্যাপারে প্রচণ্ড আই অ্যাম টেন্স, আরেকটা ব্যাপারে মানে কবে থেকে আমি টেন্স, সেটা হলো দ্যাট ভ্যাকসিনেশন নিতে হবে ভ্যাকসিনেশন নিতে। সো নিতে তো হবেই। তো প্রথমে মা নেবে, তারপর আমি ভাবছি, তারপরে তো আমার দাদা নেবেই, তারপরে নেক্সট মান্থ আমি নেব। কিন্তু আমি এখনও খুবই নার্ভাস অ্যাবাউট ভ্যাকসিনেশন। তারপরে কী এফেক্ট হবে, কী এফেক্ট হবে না। আমি জানি ম্যান্ডেটারি, অনেকেই নিয়েছে, মানে আমাদের জেনারেশনের মধ্যে অনেকজনই নিয়েছে, আমাদের এখনও নেওয়া হয়নি, নিতে তো হবেই। মানে স্টিল আই এম ভেরি 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 নার্ভাস। কী হবে, আমি যখন নিতে যাব কী অবস্থাটা হবে সেটাই আমি ভাবছি।
কিন্তু নিতে তো হবেই, কিন্তু ওই নিয়ে মানে আমি একটু টেনশন আমার আছে আর কি অ্যাবাউট ভ্যাকসিনেশন। এটা আমার যেটা মনে হয় অ্যাবাউট এক্সারসাইজ, সেটা হলো আমি এটা বিলিভ করি যে কোনো জিনিস তুমি নিজের হেলথকে কষ্ট দিয়ে তুমি করতে পারো না। মানে সেটা যতটা তোমার ক্ষমতা আছে ততটাই কিন্তু তুমি করতে পারো, যতটা ইয়োর বডি পারমিটস, দ্যাট ইজ মানে যতটা ইয়োর বডি পারমিটস ততটাই কিন্তু তুমি করতে পারো। সো আমি সেটা বিলিভ করি। হেলথ কখন তোমার ওয়েট লস হবে ওই ভেবে তুমি একটা লাইক রিগারিয়াস ট্রেনিং ইউ আর ডুইং, একদম পাগলের মতো তুমি করছো। কিন্তু এখন যে আমার হেলথটা আছে সেটার ব্যাপারেও তো আমাকে ভাবতে হবে। এখন যদি আমার শুধু শুধু আমার শরীর খারাপ হয়ে যায়, ওয়াই শুড আই অ্যাফোর্ড দ্যাট? তো সেটাকেও মাথায় রেখে আমার চলতে হবে, সব কিছু মাথায় রেখে আমার চলতে হবে। তো এক্সারসাইজের মধ্যে রেগুলার তোমার থাকা ইজ ইম্পর্টেন্ট, ইটস নেসেসারি। কিন্তু যতটুকু তোমার বডি পারমিট করছে ততটুকুর মধ্যেই তুমি থাকো। তারপরে যদি তোমার বডি আর তুমি পাচ্ছ না তখন তুমি করবে না। যতটুকু তোমার পারমিট করছো রেগুলার তুমি করতে থাকো, করতে থাকো, থাকতে থাকতে আস্তে আস্তে নিশ্চয়ই তোমার ওয়েট পুট অন হবে। তো ইটস নট লাইক মানে মানুষ পাগল হয়ে যে বাবা আমার ওয়েট হয়ে গেল, কী হবে, কখন আমি ওয়েট পুট অন হবে, কী যে হয়ে গেল আমার, কী হয়ে গেল। I am not that person, মানে believe me, I am not that girl, I am not that woman. I never focused about all these things, about the physical aspect. সো আমার যদি এইসব নিয়ে ভাবতে হয় ফিল ভেরি ইরিটেটেড। কিন্তু অনেক কিছু করা আছে, অনেক কিছু অন্যরকম কাজ করা আছে। আমি যদি ভাই আমার সবসময় আমার ফিগার নিয়ে ভাবি, এই নিয়ে ভাবি, সেই নিয়ে ভাবি, তো আমার এটা তো তো আই এম নট ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্য ওয়ে আই লুক। কিন্তু হ্যাঁ, হেলথ ওয়াইজ তোমার যদি হেলথ খারাপ হয়ে যায় কিংবা হেলথের দিক থেকে কোনো খারাপ হয় তো সেটা ভাবা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু তার সাথে সাথে এখনকার তোমার হেলথটা মানে যতটুকু তুমি করতে পারবে, যতটুকু এক্সারসাইজ তুমি করতে পারবে ততটুকুই তোমার করা উচিত। সো চলো, টাইম ফর এক্সারসাইজ, চলো ছাদে যাওয়া যায়, মাকে নিয়ে যাবো। অ্যান্ড when your mother is your gym instructor তখন কেমন হয়, কেমন এক্সারসাইজ হবে তখন, চলো আমরা দেখি, চলো।